এই রাজ্যের শিল্পায়নের প্রশ্নে আরও একটা বড় সিরিয়াস প্রশ্ন আছে, সেটা ইউনাইট ভেরি ওয়েল, সেটা জমি। জমির প্রশ্নে আপনারা অধিগ্রহণের নীতি থেকে একদম অ্যাবসলিউটলি অধিগ্রহণের নীতি থেকে সম্পূর্ণ তো সরে থাকা অবস্থান নেওয়া। জমিকে একটা বড় সমস্যা হচ্ছে না, শিল্পায়ন প্রক্রিয়া বড় বাধা হচ্ছে না? দেখুন, এটাও আমি বারবার বলেছি, কিন্তু কেউ সেটা রিপোর্ট করে না। আপনি আজকে জিজ্ঞেস করেছেন, তার জন্য বাধিত। আমাদের সরকারের ইন্ডাস্ট্রিয়াল পার্কস আছে, 23টা পার্ক আছে আমাদের WBIDC, আর 16টা পার্ক আছে WBIIDC, দুটোই সরকারি কোম্পানি। আমাদের WBIDC এক পার্কের উদাহরণ, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে, একটা উদাহরণ দিই। টাটা মেটালিক্স, টাটা কোম্পানি কোথায়? খড়গপুরের আমাদের পার্কে। তারপরে টাটা হিটাচি কোথায়? আমাদের খড়গপুরের পার্কে। ম্যাটিক্স কোথায়? পানাগড় পার্কে। HR জনসন কোথায়? পানাগড় পার্কে। আপনার সিদ্ধার্থ বিড়লার কোম্পানির কথা আমি আগে উল্লেখ করেছি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, সেটা কোথায়? আমাদের বড়জোড়ার পার্কে। আমাদের কাছে আজকে প্রায় 7,000 একর জমি আমাদের কাছে আছে, যার মধ্যে 4,000 একর ফুললি ডেভেলপড, যাতে পরিকাঠামো তৈরি। যে কোনো ইন্ডাস্ট্রি আজকে জমি চাইলে পার্কে এসে যাবে। আপনি শুনে খুশি হবেন যে লাস্ট স্ট্যান্ডিং কমিটি মিটিং, তার আগে স্ট্যান্ডিং কমিটি মিটিং অফ দ্য ক্যাবিনেট, সেখানে প্রত্যেকটা কেসে 11টা 12টা করে জমি অ্যালটমেন্ট হচ্ছে। আরেকটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই, সাধারণ মানুষ ইন্টারেস্টেড হবে। জেমস অ্যান্ড জুয়েলারি, এটা খুব বড় এক্সপোর্ট সেক্টর। শুনে খুশি হবেন যে আমাদের অঙ্কুরহাটিতে জেমস অ্যান্ড জুয়েলারি পার্কে আমরা 1,25,000 স্কোয়ার ফুটের বিল্ডিং করার প্ল্যান দিয়ে আমরা লোককে বলি লগ্নি করার জন্য। শুনে অবাক হয়ে যাবেন, 3 মাসের মধ্যে 32টি কোম্পানি 1,25,000 স্কোয়ার ফুট নিয়ে নিল। এখন আমরা আরও 1,25,000 স্কোয়ার ফুটের বিল্ডিং তৈরি করছি, টাওয়ার 2। তার জন্য জমির তো কোনো প্রবলেম নেই। সে তো এমন কারুক্ষে আমাকে দেখান যারা জমির জন্য আমাদের পার্কে জমি চেয়েছে কিন্তু পায়নি। হতে পারে না। সে তো আমাদের মনে রাখতে হবে যে যারা সত্যি সত্যিই লগ্নি করতে চায় তাদের জন্য জমির কোনো প্রবলেম নেই। হ্যাঁ, যদি 1,000 একরের কেউ জমি চায়, তাহলে আছে, অনেকে আছে এখানে যারা 1,000 একরে, 2-3 জন আছে যারা 1,000 একরের মতন জমি চায়। তাদের ক্ষেত্রে কি হবে? আজকে আপনার গোয়ালতোড় বলে একটি পার্ক আছে আমাদের কাছে, 1,000 একর জমি আছে। আজকে কোরিয়ানরা এসেছিল, তাইওয়ানিজরা এসেছিল, আপনারা কাগজে সে সময় টিভিতে সেই খবর দিয়েছেন। তারা কোথায় গেল? কোরিয়ানরা গেল নৈহাটিতে। কেন? সেখানে আপনার হার্ডওয়্যার পার্ক আছে, জমি পড়ে আছে। তারা ফলতাতে গেল, ফলতাতে হার্ডওয়্যার পার্ক আছে, জমি পড়ে আছে। আপনি আইটির কথা বলছেন, 8টা আইটি পার্ক আমরা তৈরি করছি লগ্নি করার জন্য। 8টা জায়গায় নতুন আইটি পার্ক। হার্ডওয়্যার পার্কের 6টার জন্য কেন্দ্রীয় সরকার পারমিশন দিয়ে দিয়েছে, যেটাকে বলে ব্রাউনফিল্ড পার্ক। আছে কিছু, কিন্তু পার্ক ফরম্যাটে নেই। সেটাকে পার্ক করার জন্য কেন্দ্রীয় সরকার। আপনি গোয়ালতোড়ের পার্কের কথা বললেন, এমন তো হতে পারে যে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট তিনি আসছেন, তার 1000 একর জমি দরকার, কিন্তু তিনি গোয়ালতোড়ে যেতে ইন্টারেস্টেড নন। তিনি মনে করছেন যে তার দরকার একটু কলকাতার নৈকট্য, একটু একটা বড় সড়ক, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টটা থাকা দরকার, মনে করতেই পারেন। এটা তার ফ্রিডম। তিনি যদি গোয়ালতোড়ে যেতে রাজি না হন, তার জন্য কি সরকার একটু অতিরিক্ত এগিয়ে যাবেন, একটু অতিরিক্ত হাত বাড়াবেন? 1,000 একর জমি কে চায়? 1,000 একর জমি একটা বিরাট। 1,000 একর জমিতে লগ্নি হয় 30,000 কোটি টাকা। সেটা খুব লিমিটেড। স্টিল প্লান্ট হতে পারে 1,000 একরে, অথবা বিরাট অন্য কিছু হতে পারে। কিন্তু বেশিরভাগ লগ্নি, ভারতবর্ষের 90% লগ্নি জমি চায় 10 একর, 50 একর, ম্যাক্সিমাম 100 একর। সে জমি আমার কাছে পশ্চিমবঙ্গে ল্যান্ড ব্যাংকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ল্যান্ড ব্যাংকে আমার পার্কে পড়ে আছে। এছাড়াও যদি আমাদের অ্যাকর্ডিং টু ল্যান্ড ল আপনি জমি যদি কিনতে চান, তাহলে 24 একরের বেশি হলেই আপনি ল্যান্ড সিলিং অ্যাক্টে পড়বেন। সরকারের কাছে পারমিশন চাইবেন। কারুক্ষে জবরদস্তি জমি আমরা নিতে দেব না। আপনি পারমিশন চাইলে আমাদের যাদের কাছ থেকে নেবেন তারা হয়তো একটা এফিডেভিট দেবে
যে আমরা উইলিং সেলার্স, তারপরে আপনি জমি নেবেন। সে রাস্তাও খোলা আছে, অনেকে নিয়েছে। আপনি আজকে অবাক হয়ে যাবেন, হাওড়াতে একটা পার্ক আছে যেটাতে এইভাবে আগে অনেক জমি চলে গিয়েছিল, সেখানে ফ্যাক্টরি হয়ে গেছে, সেখানে প্রায় 25,000 লোক কাজ করছে। এখন আমাদের নতুন পলিসি এসেছে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যে সত্যি সত্যি যদি কেউ ইন্ডাস্ট্রি করতে চায়, করেছে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক, তারা আমাদের কাছে আসতে পারে, বলতে পারে আমাদের এ পর্যন্ত মান্যতা নেই, আমরা এইভাবেই করে নিয়েছি, যদি সেটা আমরা ঠিক মনে করি ক্যাবিনেটে নিয়ে গিয়ে আমরা করে দেবো। জমিটা কোনো ইস্যুই নয়, এটাকে একটা ইস্যুকে বারবার মিডিয়ার মাধ্যমে বলা হয়েছে। আমি তো আপনাকে তথ্য দিয়ে দিচ্ছি, 7,000 একর আমার কাছে রয়েছে, যার মধ্যে 4,000 একর রেডি উইথ ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো থেকে। আসুন না, কোনো অসুবিধে নেই। কতগুলো ইন্ডাস্ট্রি পাবেন যারা 1,000 একর চাইছে? ভারতবর্ষে খুব কমই আছে। আপনি আইটি পার্কের কথা বললেন, আমি তো আইটি পার্কে, আইটির ক্ষেত্রে যে শুনি, আইটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে বুমটা আমরা দেখছিলাম, সেই বুমটা কি থাকছে, নাকি এই ইনফোসিস এই তারা আসছে কি আসছে না, এরকম নানা টালবাহানার মধ্যে দিয়ে কোথাও একটা সংশয়ের পরিবেশ তৈরি করছে? আমার মনে হয় এটা উদাহরণের মাধ্যমে দেওয়াটা হয়তো আপনাদের ভিউয়ারদের সবচেয়ে সুবিধা হবে। আজকে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় আইটি কন্ট্রাক্ট কে পেয়েছে? 140 কোটির কন্ট্রাক্ট, কম্পিটিটিভ বিডিং, কমপ্লিটলি স্বচ্ছতার সঙ্গে। কে পেয়েছে? টাটা কনসাল্টিং সার্ভিস। কেন অন্যরা পায়নি? কম্পিটিশনে কেন তারা হেরে গেল ওপেন কম্পিটিশনে? তার কারণ এটা হচ্ছে বায়োমেট্রিক্স, তার মানে আঙুল দিয়ে একটা স্ক্রিনের সামনে পঞ্চায়েতের সমস্ত পয়সা যে দেওয়া হয়, বায়োমেট্রিক্সের মাধ্যমে সাধারণ গরিব মানুষ সেই টাকাটা পাবে, অন্য কারুর ব্যাংকে যেতে পারবে না। এই পুরো আইটিটা তৈরি করছে সারা পশ্চিমবঙ্গে টাটা কনসাল্টিং সার্ভিস, কম্পিটিটিভ বিডিংয়ে জিতে। তার মানে কি? তারা 20,000 অ্যাডিশনাল আইটি প্রফেশনালস তারা কমিট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে। আপনারা উপস্থিত ছিলেন মুম্বাইতে। 16,000 অ্যাডিশনাল বলেছিলেন, আরও নতুন চাকরি। এখন তারা বলছেন ওরা 16 থেকে 20,000 হবে। 40 একরের ওপরে তারা ক্যাম্পাস তৈরি করছে। কগনিজেন্ট, বিশ্বের সেরা আমেরিকান কোম্পানি, 5,000 মানুষের জন্য, 5,000 প্রফেশনাল জন্য বিল্ডিং তৈরি করে বসে আছে। লাস্ট ফিনিশিং টাচেস, আরও 5,000 এসে যাবে। হয়তো অনেকে HSBC ব্যাংক বলে আমরা দেখি লেখা, বিরাট অন্তর্রাষ্ট্রীয় ব্যাংক। আমি তো নিজে বুঝতেই জানতামই না, যখন তাদের চেয়ারম্যানের সঙ্গে কথা বললাম, সে বলল যে তুমি শুনে খুশি হবে, 4,000 লোক কলকাতায় কাজ করছে, সারা পৃথিবীর HSBCর ব্যাক অফিস, তার মানে আইটি ড্রিভেন ব্যাক অফিস কলকাতায়। আমি তো নিজে শুনে অত্যন্ত খুশি হলাম, এসে গেছে তারা। সেহেতু এক্সপ্যানশন হচ্ছে। আপনি যে প্রশ্নটা বলেছেন মন্দা দেখা দিয়েছিল, তার জবাবটা দিয়ে দিই। এক্সপোর্ট ফ্রম আইটি এই বছরে 13-14-তে 12-13 তুলনায় 18% হারে এক্সপোর্ট বেড়েছে আইটির ক্ষেত্রে। এবং টোটাল এক্সপোর্ট আপনারা শুনে অবাক হয়ে যাবেন, পশ্চিমবঙ্গ থেকে টোটাল এক্সপোর্ট, আইটি নয়, সব মিলে 63,000 কোটি টাকার এক্সপোর্ট পশ্চিমবঙ্গ থেকে হয় আজ, যেটাও এরকম 12-13% বেড়েছে। $10.5 বিলিয়ন হচ্ছে পশ্চিমবঙ্গের এক্সপোর্ট। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্টার্স অর্গানাইজেশন এখানে এসে বলে গেল 4 বছরের মধ্যে আমরা এটাকে ডবল করব টু $20 বিলিয়ন। তার মানে 63 কোটি এখন আছে, ওটা ডবল হয়ে যাবে, 120 থেকে 130 কোটির মতন এক্সপোর্ট হয়ে যাবে। দেখুন, সাধারণ মানুষের জন্য জুতো আমরা পরি, কিন্তু পশ্চিমবঙ্গে জুতো তৈরি হতো না। লেদার ইন্ডাস্ট্রিতে গ্লাভস, হ্যান্ডব্যাগ তৈরি হতো। ভারতবর্ষের সবচেয়ে বড় যে জুতো তৈরি করে, পৃথিবীর বিগেস্ট শু মেকার, 80 লক্ষ জুতো তৈরি করে বছরে, পেয়ার্স অফ জুতো, 8 মিলিয়ন। রাফিক আহমেদ, সে এসে আমাকে বলল, আমি ইনসিস্ট করলাম যে আমাদের এবারে ওপরে উঠতে হবে ভ্যালু চেনে, জুতোতে যেতে হবে, শু আপার্স, তারপরে জুতো, তার ওপরে লেদার গার্মেন্টস, তখন আপনি পুরো ভ্যালুটা পাবেন। আপনি শুনে খুশি হবেন, সে এসে বলল যে আমার চেন্নাইয়ের ফ্যাক্টরিতে গয়েশপুর থেকে, কল্যাণীর পাশে গয়েশপুর, সেখানে 60 জন ট্রেন ছেলে আছে,
তারা বলছে আমরা বাড়ি যেতে চাই। তাই আমি এখানে জমি কিনেছি এবং পাইলট প্লান্টে 2000 লোককে এমপ্লয় করবে। পাইলট প্লান্টে কল্যাণীতে প্রথম শু আপার্স তৈরি হবে পশ্চিমবঙ্গে, আগে হয়নি কোনো দিন। সে বিশ্বের সবচেয়ে বড় জুতো তৈরি করার লোক, কমপ্লিটলি এক্সপোর্ট। কেননা তার ব্র্যান্ড আছে, তার কাছে 20টা ব্র্যান্ড আছে, ইটালিয়ান ব্র্যান্ড আছে, ফ্রেঞ্চ ব্র্যান্ড আছে। সে আজকে এসেছে। আমি এখন বসে আছি, একটি মহিলা এসে বলেছিলেন আমাকে ব্যাঙ্গালোর থেকে যে তিনি লেদার গার্মেন্টসের ব্যবসায় আছেন, তিনি এবারে চান কলকাতায় পশ্চিমবঙ্গে এসে লেদার গার্মেন্টস। তার মানে কি, আপনি ব্যাগ গ্লাভস থেকে নেক্সট লেভেল শু আপার্স, শুধু ওপরেরটা চামড়া, তারপরে শুজ, তার মানে পুরো জুতো, তারপরে লেদার গার্মেন্ট। এই যে ভ্যালিউ চেনে ক্লাইম হচ্ছে, 34 বছর কেউ কোনো চিন্তাই করেনি কেউ। আজকে হচ্ছে। রফিক আহমেদ ইজ ইন বেঙ্গল টুডে, ছিল না। সে তো আমি বলবো যে লগ্নির ক্ষেত্রে আমি আপনাকে বলেছি, সিমেন্টের কথা বলেছি। আমি ইনফোসিসের যে প্রশ্ন করছি, ইনফোসিসের প্রশ্নে, সেই প্রশ্নে দেখুন, ইনফোসিস নিশ্চয়ই কোনো না কোনো দিন আসবে। তাদের বিজনেস মডেলটা ফিট করতে হবে। আজকে যখন টিসিএস আছে, উইপ্রো আছে, কগনিজেন্ট আছে, ইনফোসিসে নিশ্চয়ই আসবে। কেন আসবে? তার দুটো কারণ। এক হচ্ছে আইটি সেক্টরে অ্যাট্রিশন রেট, তার মানে যাকে আপনি চাকরি দেন 1 বছরের মধ্যে 30% অন্য কোথাও চলে যায়। পশ্চিমবঙ্গে অ্যাট্রিশন রেট আজকে 10%, 10ও নয়, এখন কেউ কেউ বলছে 3 বা 4%। বাঙালির ছেলেমেয়েরা যখন চাকরি নেয় তারা অন্য কোথাও চলে যায় না। দ্যাট ইজ ওয়ান। নাম্বার টু, প্রোডাক্টিভিটি ইন আইটি রেটে স্ন্যাসকমের সার্ভে বলছে পশ্চিমবঙ্গ ইজ নাম্বার 1 ইন প্রোডাক্টিভিটি অফ আইটি প্রফেশনালস। তাহলে কি ইনফোসিস বাইরে থাকবে বেশি দিন? যদি থাকে তাহলে এই বিজনেস অপরচুনিটিটা মিস করছে, যেটা টিসিএস নিয়ে যাচ্ছে, উইপ্রো নিয়ে যাচ্ছে, কগনিজেন্ট নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই তারা ধেয়ে আসবে। তারা ধেয়ে আসবে, কিন্তু আপনারাও, আমি বলছি আপনাদের দিক থেকেও কিছু অতিরিক্ত তৎপরতা, সেজের সুবিধাটা দেওয়া ইত্যাদি ব্যাপারে কি আপনারা নতুন ভাবনা চিন্তা করছেন? দেখুন, এটা এখন আগে ছিল এসটিপিআই, সেজ ছিল না আইটির জন্য, সেজের দরকার হতো না। আমাদের স্পষ্ট পজিশন আমাদের ম্যানিফেস্টোতে আছে, এসইজেড হচ্ছে একটা ল্যান্ড প্লে। আজ যেটা কেন্দ্রীয় সরকার বলছে, আপনারা দেখেছেন কাগজে, তারা এখন এসইজেড সম্বন্ধে নতুন করে চিন্তা করছে। লোকে জমি নিয়েছে, চাষিদের কাছ থেকে সেই জমি কেড়ে নেওয়া হয়েছে, সেই জমি তারা ব্যবহার করে অন্য কাজে। সে তো আইটিতে খুব কম জমি লাগে। সে তো ছিল এসটিপিআই বলে একটা স্ট্রাকচার, নট এসইজেড। এসটিপিআইটা সানসেট হয়ে গেছে, 5 বছরের জন্য ছিল, 1 বছর এক্সটেনশনের পরে ওটা শেষ হয়ে গেছে। এখন আমরা এসইজেড দেব না, তার কারণ এসইজেড ইজ আ ল্যান্ড প্লে, যেটা কেন্দ্রীয় সরকারও আজ বলছে। একটি ইন্ডাস্ট্রিজ, যার নাম আপনার টেলিভিশনে আমি নিতে চাই না, তিনি গুজরাতে জমি কিনেছিলেন এই এসইজেডের জন্যে 60 পয়সা পার স্কোয়ার মিটার। তিনি সেই জমি বিক্রি করেন আইওসিকে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে 11 টাকায়। 60 পয়সায় সরকারের কাছ থেকে জবরদস্তি নেওয়া জমি 11 টাকায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তাহলে চিন্তা করুন প্রাইভেট সেক্টরে কত টাকায় বিক্রি করছে। তার মানে এটা একটা ল্যান্ড প্লে, কারুকে সুবিধা দেওয়া হচ্ছে। আমরা তো নিশ্চয়ই চাই যে আইটি সেক্টর বাড়ুক, কিন্তু আমাদের একটা প্রিন্সিপাল আছে, আমাদের পলিসি আছে, যেটা আজ কেন্দ্রীয় সরকার বারবার চিন্তা করছে। সেই তো আমরা আশা করব নিশ্চয়ই, যাতে মার্কেট অপরচুনিটি আসে, তারা আসবে।